তারপরও থেকে যেত। ছোট একটা প্যাকেজ রমজান দিছে, কালকের থেকে শুরু হবে, পরশু দিন থেকে আমাদের এখানে শুরু হবে। একটু ধ্যান দিয়া উঠা, আমিও সব জায়গায় চলে আসছি। ছোট একটা প্যাকেজ দিছিলেন, 1 মাসের প্যাকেজ। রমজান 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 রমজান, ভালোবাসার প্যাকেজ এটা। নাইলে এক রাত্র 83 বছর কেন হবে? 1 মাস 70 মাস কেন লেখা হবে? 70 মাস। 1 মাস মানে 1 ডোক দিয়ে, 1 ডোক পানি দিয়া। 1 ডোক চিনেন কতটুক? আরে বলেন না, কতটুক? হাফ লিটার? কতটুকু? খালি অল্প অল্পই বলে সবাই। আমার কাছ থেকে শুনেন, এতটুকু যতটুকু মুখে আটে। এটার নাম হলো 1 ডোক পানি দিয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়। এই প্যাকেজে এটাও আছে যে 1 ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্ত করাইতে পারবে। যদি আমার জাতি বুঝতো, তাহলে প্রত্যেক বাড়িওয়ালা বারাটিয়াদেরকে বলতো, ইফতারি যদি বানাইলি বাড়িতে বাড়ি করে দেব। 1 মাস ইফতারি আমার বুকিং। বলবে কেন? আমি যা পারি তাই তোর জন্য পাঠাবো। কেন? আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়ার প্যাকেজ হাতে চলে আসছে। তাইলে প্রত্যেক এলাকার ধনীরা সিন্ডিকেট করতো, বাজারে করতো না, মহল্লায় করতো। 10 ধনী 20 ধনী মিলা বলতো পুরো মহল্লার ইফতারি আমরা দিব। তাইলে বাজারে সিন্ডিকেট হতো না, ছোলার দোকানে সিন্ডিকেট হতো না, ডাবলির দোকানে সিন্ডিকেট হতো না, তেলের বাজারে সিন্ডিকেট হতো না। আমিও বুঝাইতে পারি না, আমার জাতীয় বোঝে নাই। একটা রমজান আসছে, একটা মাস। যুবক পায়ে হাত দিয়া বলি, 11 মাস কি করলে এটা আমার বিষয় না। তাহলে মা বোনরাও বুক দিত। প্রত্যেক বাড়িতে এই ঘরওয়ালা ওই ঘরওয়ালাকে বুক দিত, বোন তুই ইফতারি পাকাবি না, আমি গরিব, ছোলার মুড়ি পাঠামো তোর জন্য, নাইলে 2টা পেঁয়াজুই পাঠামো তোর জন্য, আমারটা প্রথম কামড় দিস। বলবে কেন? তো আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। মুক্ত হলেই আমার জীবনটা গড়া যাবে, আর আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনবে। তাইলে ওই বোনের সামনের বোন বলতো, তোমারটাও আমি পাকায় পাঠাবো, তুমিও নিজের জন্য পাকায়ও না, আমার জন্য পাকাও পাকাও, কিন্তু নিজের জন্য না, তোমারটা আমি পাকায় পাঠাবো। তুমি তো সোলার মুড়ি পাঠাইবা, আমি দরকার হলে শুধু সোলা পাঠায় দিব, গরিব মানুষ কি করব। তাইলে রোজা যখন আজান দিতে থাকতো, তখন এই সমস্ত বাংলাদেশের রোডগুলাতে মানুষ পানি আর গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতো, প্রতীক্ষে পায় কিনা, প্রতীক্ষে পায় কিনা, আর জোর করে ওর পানি দিয়ে ইফতার খোলাইতে পারে, রোজা খোলাইতে পারে কিনা। কিন্তু একজনও এই হাইওয়েতে দাঁড়ায় না। আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি, ঢাকা শহরও না, বাংলাদেশের কোথাও না, কোথাও কেউ পথিকের জন্য ইফতারি নিয়ে দাঁড়ায় থাকে না। বরং শাটার বন্ধ করে খায়, কেউ যেন চোখ না পড়ে। ঠিক না? রাগ হয়ে গেছে মনে হয়। শাটার বন্ধ করে খায়। আরে যান সৌদি আরব যে দেখা আসেন, মক্কা মদিনা রমজানের সময় টাকা দিয়ে কি করবেন? একটা উমরা করে আসেন, আল্লাহর রসুলের সাথে হজ করার সওয়াব মিলবে। আর চৌখে দেখা আসেন মদিনায়, ছোট ছোট বাচ্চা বাথরুমের গেটে দাঁড়ায় থাকবে, ইফতারির আধা ঘন্টা আগে আপনি বাহির হবেন, আঙ্গুল দৈরা নিয়ে উঁচু করাবে, তারপরে অ্যাক্সেলেটার দিয়ে উপরে উঠাবে, টানতে টানতে নিয়ে ওর বাপের দস্তরখানে আপনাকে বসাবে। শিখেন কিছু যায়, পয়সা লয়ে যাবেন কই? একটু আগেও বলছি, এখনো বলতেছি, হাজার না, লক্ষ না, কোটি কোটি রেখা যান, লক্ষ কোটি না,
আপনার সন্তানের কপালে যতটুক লেখা আছে এক সুতা পরিমাণ বেশি ভোগ করতে পারবেন না, 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 না। আপনি রাইখা গেলেই ভোগ করতে পারবে। যদি পারতো তাহলে ঢাকার নোয়াপাড়া কোথায় গেল? পারতো যদি, নোয়াপাড়া কোথায় গেল? নাই দৃষ্টান্ত, প্রমাণ নাই? আছে, 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 চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাবে। অপেক্ষা করতে থাকেন, আমরা যেরকম দেখছি আপনারা ওরকম দেখবেন। এই জন্য মেরে দোস্ত, রমজান আসছে, ছোট প্যাকেজ নিজেকে প্রস্তুত করার। ইচ্ছা করলে 1 মাসে নিজেকে প্রস্তুত করতে পারি, জান্নাত কিনা নিতে পারি। এই জন্যই তো বলছে 1 টুকরা খেজুর দিয়ে নেওয়া যায়, ওয়ালাও বিশাক্কে তামরা। আল্লাহ রসুল বলছেন। কি যে হইলো আমার জাতির বুঝি না। আমি এক দেশে 6 বার গেছি, 6 বার। ক্যামরুন, না চাঁদে, চাঁদে, আবার আকাশের চাঁদ মনে করেন না, আফ্রিকার একটা দেশ আছে চাঁদ। ওইখানে আমি একবার জিজ্ঞাসা করছিলাম, তোমাদের এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরম রমজানে বাড়ে? তো বলতেছিল, আমরা যেই দামে কিনি ওই দামে বেচি। তো আমি বললাম, কেন? তোমরা তো গরিব। গরিব গরিব, $1 ভাঙ্গাইলে এতটি টাকা পাওয়া যায়। আমি 6 বার গেছি ওই দেশে। তা আমাকে বলতেছে, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? আমাকে বলতেছে, তোকে মুফতির সার্টিফিকেট কে দিছে? তুই আমারে জিজ্ঞেস করতেছ কেন? তুই শোনস না শাহরুল মুআসাব, সহানুভূতির মাস? এই জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যেই দামে কিনি ওই দামে বেচি। 11 মাস তো কামাই, পুঞ্জিপাটটা তো আমাদের কাছে নাই জান্নাতের জন্য। গরিব মানুষ, রমজান মাসে সহানুভূতি দেখায় জান্নাত কিনা নেই। অথচ রমজানে কর্মচারীদের ডিউটি বাড়ে, কমে না। প্রাইভেট কর্মচারীদের ডিউটি কি বাড়ে না, কমে? হ্যাঁ, অথচ বলছিল যদি 1 ঘন্টা কমায় দিত জান্নাত কনফার্ম, কিন্তু কমায় না, বাড়ায় দেয়। বিদায় চলেন আজকে তওবা করি, মনের থেকে যদি জীবনটা গড়তে চাই। পারবেন? কে কে পারবেন? পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ, একটা মাস, 11 মাস কি করলেন আমার কোনো বিষয় না। পরের 11 মাস কি করবেন এটাও আমার সাবজেক্ট না। আমি শুধু পায়ে হাত দিয়ে বিশেষ করে যুবকদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, একটা মাস আল্লাহকে দিয়া দেন। একটা মাস কাজে লাগান। আল্লাহর রসুল 1 মাসে 1 দিনের জন্য বিছনায় যেতেন না, অথচ যিনি সৃষ্টির সর্দার। একটা মাস দিয়া দেন আল্লাহকে। যুবক, পায়ে হাত দিয়া বলি, একটা মাস ভুলা যাও, নেট ভুলা যাও, কিচ্ছু হবে না। আপনাদেরও বলি, একটা মাসের জন্য ডিশ বাদ দেন, টেলিভিশন দেখা বাদ দেন না, কি হয়ে যাবে? কিচ্ছু হবে না। গুনাহ ছাড়েন, একটা মাস আল্লাহকে দিয়া দেন, নাইলে এটাই আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ বলবে, 1 রাত্র তো 83 বৎসর ছিল, তুই তো বাইচা আসছিস মাত্র 70 বৎসর। 1 রাত্রের হিসাব দিয়েও তো তোর কাছে 13 বৎসর 4 মাসের পাওনা থেকে যেত। তুই আমার কাছে পাইতি, আমি তোর কাছে পাইতাম, তো পাইতাম করতে কা? তুই তো একটা রাত্র ধরলেই হইতো, ধরিস নাই কেন বল? 50,000 বৎসর লেগে যাবে হিসাব দিতে। এমনি ছাড়বে না। আপনি ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, 550 লিটার অক্সিজেন নেন, 80,000 বার পিওর অক্সিজেন নেন, 80,000 বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ বাহির করে দেয়। দুনিয়ার কোনো মেশিন আসে না, কার্বন ডাই অক্সাইড
শরীর থেকে বাহির করে দেখাবে, যদি আল্লাহ বাহির না করলো। আর 24 ঘন্টা যদি বাহির না করলো, 25তম ঘন্টায় আপনি সিধা মাটির নিচে, এতে কোনো সন্দেহ নাই। চ্যালেঞ্জ, কোনো ডাক্তার বলতে পারবে না আপনাকে বাঁচাবে। এই জন্য আসেন রমজানটা আল্লাহকে দিয়া দিই। দিব কি বলো যুবক? হ্যাঁ, কমসে কম একটা মাস আল্লাহকে দিয়া তাক লাগায় দাও। ফেরেশতাদেরকে আশ্চর্যান্বিত করে দাও, অবাক করে দাও ফেরেশতাদেরকে, যে দেখো, আল্লাহ বলবে দেখ যুবকরা কিভাবে লাগছে। আমি তোমাদেরকে বলতেছি, আর কাউকে না, যুবকদেরকে লাগো 1 মাস। লাগবা? পাক্কা ওয়াদা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।